ডক্টর ইউনূসের যে জিনিসটা আমার ভালো লাগেনি, এখনো লাগে না, আমি কিন্তু এটা এখন বলে এসেছি, আপনি এত না পছন্দ হয় না, আপনার এই কথার সঙ্গে আপনার কাজের মিল নেই। এবং পরে বিশ্বের সঙ্গে লক্ষ্য করেছি ওইটা পৃথিবী অনিয়র করেছে এবং আমাকে একজন ফোন করে জানিয়েছি। তো আমি তো ভাবছিলাম যে পৃথিবীতে যে আপনি পৃথিবীর মতো হয়ে গেছেন, কিন্তু এখন তো দেখতেছি পৃথিবী আপনার মতো হয়ে গেছে। এই যে পৃথিবী আমাদের মতো হয়ে যাওয়া, সাধারণ মানুষের মতো হয়ে যাওয়া, একটা বোকা মানুষের মতো হয়ে যাওয়া, আমার জীবনে আমি কখনো কল্পনা করিনি যে গণমাধ্যম এতটা স্বাধীনতা পেতে পারবে। পেয়েছি, এটা আমার জন্য একটা বড় অর্জন। আমার স্বপ্ন, এটা আমি আসলে স্বপ্ন দেখিনি এটা কোনো হবে, কিন্তু পৃথিবী হয়েছে, কিন্তু পৃথিবীর খবরটা অতটা হয়নি। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম, এই যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করছে, আমি ওরকম আনহ্যাপি হয়েছি, আমার কাছে এটা মাজা ভাঙে একটি মনে হচ্ছে। এখন যদি একটি ভালো করে আমার যে খুশি একটু হবে না, এবং এটা আমি শুরুর দিনই বলেছি, যেদিন একটা টিমটা যেদিন শপথ নেন ওই দিন আমি নিউজ 24 করেছিলাম, ওই শপথ দিচ্ছে তার মন্তব্য চাচ্ছে, আমি বলছি এই টিম আমার পছন্দ হয় তাই, এই টিম আমার কাছে মনে হয় না এরা খুব ভালো করবে। এবং তখন বলেছে, আমি মানে খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে আমার আশঙ্কাগুলি যেমন সত্য হচ্ছে। আমার আশঙ্কা মিথ্যা হলে, ভুল হলে খুশি হইতাম, কিন্তু আমি খুশি হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু খুব একটা পারতেছি না। কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার হয়েছে, এই সরকার গঠনই করা হয়েছে কোটার মাধ্যমে, একদম সিম্পলি কোটার মাধ্যমে। এনজিও কোটা, ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের কোটা, চট্টগ্রামের কোটা, গ্রামীণ ফোনের কোটা, গ্রামীণের কোটা, এই তো কোটা। এবং আমার আপত্তি ছিল না যদি সে লোকগুলি ক্যাপাবল হতো। আমার কাছে এখন পর্যন্ত তাদের খুব ক্যাপাবল মনে হচ্ছে না। যদি শেষ পর্যন্ত খেলায় জিতে তাহলে হাততালি দেবো, খুশি হবো। এখন পর্যন্ত সেরকম কোনো নমুনা কিন্তু আমি দেখতেছি। অবসর প্রাপ্তির পর যখন কেউ পুরস্কার পায় সে নড়তে চায় না। এখানে অবসরপ্রাপ্ত লোক একবার পুরস্কৃত করা হয়েছে, ঝিমায় বাসায় ঝিমাই তো এখন সচিবালয় দেখতে পাচ্ছি। উনি আইসা একটা হুঙ্কার দিলেন যে 15 দিনের মধ্যে সবাইকে, আমার পরে প্রথমবার সচিব, তারপরে সিনিয়র সচিব, আইসা উনি হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, আজকে 17তম দিন চলছে, হিসাব কেউ দিছে? উনি নিজে দিচ্ছেন, পুরো সচিব দিছে, কেউ দিছে? তো এই সমস্ত ভাই হাল করো হিসাব। তুমি আমরা বুঝছি, আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে, আমি ওই দিন 3 তারিখে ডাকতে আছি, দেখি 15 দিন করে কি হয়। হয়েছে কিছু? এইগুলো বাগারম্ব দিয়ে দেশ চলে না ভাই। আমি প্রথম দিন বলছিলাম, 8 তারিখে বলছি এই টিম থেকে, এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টেন্ট করছিলাম যে পিকনিক করতে আসেন না, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওরা পিকনিক করার যোগ্য না, পিকনিক করতে গেলে আলো বাজাই দেবো, দেখবেন 3 জন খাইছে আর 2 জন খায়নি। এত সুযোগ আর ভাই। আর একটা কথা সেগুলো শেষ করে, যেটা নাকি আগেও বলেছে, দেখেন এই যে সচিবালয় দেশ চালায় কারা? সচিবরা চালায়। এই যে প্রাইম মিনিস্টারের অফিস যেটা কারা চালায়? আমলা চালায়। স্বৈরাচারের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না, একদম বেসিক পয়েন্ট। আপনারা আলোচনায় করার সাহস পান না, ভয় পান। যদি আপনারা আওলা বাজায় দেয়, এই আপনারা আওলা বাজাবে, এমন বাজাবে যে ওখানে যখন ডিসিরা মারামারি করে, ওইটা নিয়ে 3 দিন ধরে আলোচনা, সচিবালয়ে কোনো কাজ হয় না। ডিসি কে হবে এটা নিয়ে মারামারি হচ্ছে। ওই সময় দেশে আর কোনো প্রবলেম ছিল না, মনে হয় কি যে 59 জন ডিসি কে হবে, এটা দেশের 1 নম্বর সমস্যা। এটা 1 নম্বর সমস্যা ছিল। আপনারা তো ব্যস্ত ছিলেন, কেন ছিলেন? কারণ আপনারা জানেন না কি করতে হবে, কিছু পড়লে মাইন্ড করে। তো ভাই কাজ করতে আসছেন, সমালোচনা করলে মাইন্ড করলে হবে না ভাই।